আপনারা যখন এই ছোটো গামলাতে পদ্ম বসাবেন, এই যে দেখুন প্রথমে এরকম একটু কাউডাং দিয়ে দেবেন, এখানে বেশি নয় 1-2 ইঞ্চি গোবর সার দিতে পারেন, বা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এইটা এই আপনারা এই কাউডাং বা ভার্মি কম্পোস্ট দেওয়ার পর এই গার্ডেন সয়েল এটাও দিতে পারেন আপনাদের বাগানের, অথবা যে আগেরবারে যদি কারো পদ্ম বাড়িতে করেছিলেন তার যে মাটিটা রয়েছে পুরাতন মাটিটা, সেটাও ব্যবহার করা যাবে। কীভাবে করা যাবে দেখাচ্ছি। আমার আগের মাটি যত তোলা ছিল, ওই গাছগুলো তুলেছি আমি পদ্ম গাছগুলো, তারই মাটি, এই মাটিটাও রিইউজ করা যাবে। কিন্তু এটাতে যেমন না সার ঘেঁটে যায়, দেখুন আমার সারটা আলাদা করে রাখা রয়েছে। এরপর এই মাটিটার উপরে প্লেন আপনারা এইভাবে জল হালকা করে দিয়ে দেবেন, ঠিক আছে, যাতে দেখা যায় মাটিটা, যাতে দেখা যায়, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। তারপরে একটা এইভাবে লাইন কেটে দেবেন, এরকম একটা দাগ কেটে দেবেন মাটিটাতে। আর এই হচ্ছে টিউবার, এই দেখুন এটা হচ্ছে টিউবার, আর এই টিউবারের এইগুলো হচ্ছে গ্রো টিপ। এই যে এইগুলো এখান থেকে শিকড় বেরোয়, সাদা সাদা শিকড় বেরোয়, আর এইগুলো হচ্ছে গ্রো টিপ। গ্রো টিপটা সবসময় ওপর দিকে থাকবে। এইভাবে শুধু সিম্পল এটাকে বেশি চাপ দেবেন না, বসিয়ে দেবেন, আলতো করে বসিয়ে দেবেন, এইভাবে বসিয়ে দিয়ে এই মাটিটা দুটো